আজকে আমরা উইনবক্স নিয়ে কাজ করব এবং উইনবক্সের খুঁটিনাটি সবগুলো এই কোর্সে আমরা শেষ করব। তো চলুন আমরা উইনবক্সের মধ্যে প্রবেশ করি। এটা হচ্ছে আমার উইনবক্স এবং এখানে আমি যেটা এটা আমার আগে কনফিগারেশন করা হচ্ছে। তো আমি এটা যেটা করব, আমরা এখন দেখব কীভাবে এটা উইনবক্সকে রিসেট দেওয়া হয়। তাহলে আমি ঢুকে গেলাম এখানে উইনবক্সের মধ্যে। তো এখানে দেখা যাচ্ছে যে আমার উইনবক্সে আগে কনফিগারেশন করা আছে এবং সেগুলোকে এখানে দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি না এই পুরো উইনবক্সে আমি নতুন করে দেখতে যাচ্ছি, আমি নতুন করে কনফিগারেশন করবো। এর জন্য আমার যেটা করতে হবে, আমার উইনবক্সে আগে রিসেট দিতে হবে। তো রিসেট দেওয়ার জন্য আমাকে আগে যেতে হবে সিস্টেম, এবং সিস্টেম থেকে রিসেট কনফিগারেশনে। এখন এখানে দেখা যাচ্ছে আমার 4টা অপশন আছে। কিপ ইউজার কনফিগারেশন, আমি কনফিগারেশন রাখতে চাচ্ছি কিনা। তো আমি এটা রাখতে চাচ্ছি না। তো এখানে রয়েছে নো ডিফল্ট কনফিগারেশন, কোনো ডিফল্ট কনফিগারেশন থাকবে না। নো ব্যাকআপও, আমার যে ব্যাকআপ নেওয়ার কোনো ব্যাকআপ থাকবে না। এখন আমি যদি রিসেট কনফিগারেশনটা দিই, এখানে আমার চাচ্ছে যে রিবুট, ডু ওয়ান্ট টু রিসেট অল ইউর কনফিগারেশন রিবুট, আমি ইয়েস। তো এখন আমার কিছুক্ষণ টাইম নেবে এবং আমাকে লগ আউট করে দেবে উইনবক্স থেকে। এই যে আমাকে লগ আউট করে দিয়েছে উইনবক্স থেকে এবং আমার রিসেট কনফিগারেশনটা হয়ে গিয়েছে। তো আমার কিছুক্ষণ টাইম লাগবে রিকানেক্ট হতে। এখন আমার ম্যাক অ্যাড্রেসটা এখানে আসে নাই, একটু টাইম লাগবে পুরোপুরি কনফিগারেশনটা হতে, রিসেট হতে। তো এখান থেকে আমার রিসেটটা হয়ে গিয়েছে এবং আমি এখানে কানেক্ট দিলাম। তো আমি এখন ঢুকে পড়েছি। তো আমার এখানে পুরো একটি নতুন যেটা থাকে একটা মাইক্রোটিকে, সেরকম হয়ে গিয়েছে। এখানে আমি এখন যদি আইপিতে যাই এবং অ্যাড্রেসে যাই, আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। সুতরাং আমার আগে যেরকম ছিল উইনবক্সটা, সেরকম হয়ে গেছে, পুরোপুরি নতুন হয়ে গিয়েছে। তো আমরা এখন যেটা করব, যে উইনবক্সে নতুন ঢোকার পরে উইনবক্সের যে জিনিসটা সিকিউরিটির জন্য আমাদেরকে দিতে হয়, তো এটা কিছুক্ষণের জন্য আবার বের করে দিয়েছে, লগ আউট করে দিয়েছে। তো এখন যদি আমি রিকানেক্ট করার পরে আর আমাকে বের করে দিবে না। তো এখন আমার যেটা করতে হবে নতুন মাইক্রোটেক কেনার পরে, সেটা হচ্ছে আমাকে এর ইউজার এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তো এখানে আমার অনেকগুলো অপশন আছে, যেগুলো আমরা পরে আলোচনা করব। তো এখন যদি আমি আমার মাইক্রোটিকে পাসওয়ার্ড দিতে চাই, তো আমাকে যেতে হবে সিস্টেম থেকে ইউজারে, এবং ইউজারে আসার পরে এখানে দেখা যাচ্ছে আমার অ্যাডমিন ফুল দেওয়া রয়েছে। আমি যদি এখন এখানে পাসওয়ার্ড দিতে চাই, তো ইউজার ওয়ান, এখন আমি কি ধরনের গ্রুপ আছে তাকে আমি কি রিড পারমিশন দেবো, নাকি ফুল পারমিশন দেবো, নাকি রাইট পারমিশন দেবো। আমি একে ফুল পারমিশন দিচ্ছি এবং এখানে আমি পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি। ওকে। তো আমার এখানে পরে আপনি এই অ্যাডমিনটা এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। তো আমার এখন ইউজার হচ্ছে ইউজার ওয়ান। তো আমি ইউজারের নেমটা একটু চেঞ্জ করে দিই সুবিধার্থে। এখন চেঞ্জ করা যাবে না, এখান থেকে দেখা যাচ্ছে ডিসেবল করার অপশন রয়েছে। তো আমি ইউজার ওয়ান দিয়ে এখন আমি লগ আউট এর মধ্যে ঢুকবো। তো আমি আমার মাইক্রোটেকে গেলাম। ইউজার ওয়ান, এখন আমি পাসওয়ার্ডটি দেবো এবং মাইক্রোটেকে লগ ইন করবো। তো দেখুন আমার মাইক্রোটিকে লগ ইন করা হয়ে গিয়েছে। তো আমি যখন প্রথম মাইক্রোটিকটি কিনবো এবং যখন লগ ইন করতে যাবো, তখন আমার কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না, জাস্ট অ্যাডমিনটা লিখতে হবে, ইউজার নেম অ্যাডমিন, এবং ডিফল্ট পাসওয়ার্ড রেখেই আমি মাইক্রোটিকে ঢুকতে পারবো এবং পরে আমি এটাকে চেঞ্জ করে নিতে পারবো।